আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় বন্ধুগণ, চোখের জ্যোতি কেন কমে গেছে? যাদের চোখের জ্যোতি কমে গেছে এবং যাদের চোখের জ্যোতি কম তাদের জন্য আজকের ভিডিওটা। বন্ধুরা, আপনার কি চোখের জ্যোতি কমে গেছে? কিভাবে চোখের জ্যোতি বাড়ানো যায় এই প্রসঙ্গে আজকে এই ভিডিওতে ইনশাআল্লাহ এই আমলগুলি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের জ্যোতি বাড়িয়ে দিবেন। বন্ধুরা, কি কি কারণে চোখের জ্যোতি কমে যায় এবং কি কি কারণে চোখের জ্যোতি বৃদ্ধি পায়, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। টেনে টেনে দেখবেন না, ইনশাআল্লাহ টেনে দেখলে বুঝতে পারবেন না। ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ সব কিছু বুঝতে পারবেন। বন্ধুরা, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া আপনাদের জন্য সবসময় ভালো ভালো ভিডিও দিয়ে থাকি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, আগামীকাল যেই ভালো একটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি, সেই ভিডিওটা যেন আপনি পেয়ে যান, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। বন্ধুরা, চোখের জ্যোতি কেন কমে যায়, কারণ কি? কোন কারণে, কোন কর্মের গুণে, কোন হাসিয়তে, কি কারণে, আপনার কোন আমলে আপনার চোখের জ্যোতি কমে গেছে? বন্ধুরা, আমাদের মাঝে দেখা যায় অনেক যুবক যুবতী, অনেক মানুষ, বৃদ্ধ মা বাবা যারাই আছে না কেন, তারা চোখে দেখে কম, চশমার জন্য প্রয়োজন হয়। বিশেষ করে যারা পড়াশোনা করে, ছাত্র ছাত্রী যারা আছে, তাদের জন্য অনেক সময় বই পড়তে গেলে, কিতাব পড়তে গেলে, কোরআন পড়তে গেলে, বিভিন্ন হাদিস পড়তে গেলে, যারা জেনারেল শিক্ষিত আছেন, সবসময় পেপার পড়ার অভ্যাস আছে, পেপার পড়তে গেলে চোখে কম দেখেন, আপনারা চশমার প্রয়োজন হয়। প্রিয় বন্ধুরা, এই কারণ, চোখ কম দেখার কারণ কি? বন্ধুরা, এক নম্বরে কারণ হচ্ছে আপনি চোখে কেন কম দেখেন। এক নম্বরে, গরম পানি যদি আপনি সব সময় মাথায় দেন, তাহলে আপনার গরম পানি মাথায় দেওয়ার কারণে আপনার চোখের জ্যোতি কমে যাবে, চোখে কম দেখবেন। বন্ধুরা, আমার ভিডিও কিন্তু আমি আমার কিতাব থেকে, আমি প্রত্যেকটা কথা বিভিন্ন কিতাব থেকে দিচ্ছি। বন্ধুরা, চোখের জ্যোতি কমে যায় কেন? দুই নম্বর হচ্ছে শত্রুর দিকে দৃষ্টিপাত করলে। আপনি যদি যারা আপনার শত্রু আছে তাদের দিকে যদি বেশি বেশি তাকান, তাহলে আপনার চোখের জ্যোতি কমবে। তিন নম্বর হচ্ছে কটু লবণাক্ত দ্রব্য খাওয়া, মানে বেশি বেশি কাঁচা লবণ খাওয়া এবং লবণ বেশি বেশি দিয়ে তরকারি বা কোনো জিনিস খাওয়া আপনার চোখের জ্যোতি কমে যায়। 4 নম্বর হচ্ছে আসরের নামাজের পর লেখাপড়া করা। আসরের নামাজের পর কোনো পড়াশোনা করা যাবে না। আসরের নামাজের পর পড়াশোনা করলে আপনার চোখের জ্যোতি কমে যাবে। 5 নম্বর হচ্ছে সূর্যের দিকে দৃষ্টি করা। আপনি যদি সূর্যের দিকে তাকান, তাহলে আপনার চোখের জ্যোতি কমে যাবে। প্রিয় বন্ধুরা, এখন আসুন চোখের জ্যোতি বৃদ্ধি পায় কিভাবে, বাড়ানো হয় কিভাবে। এটা একটা আমল আছে, আপনি করতে পারলে আপনার চোখের জ্যোতি বাড়বে। 1 নম্বরে কাবা শরীফের দিকে দৃষ্টি করলে, কাবা শরীফের ছবির দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়বে। সর্বদা কোরআন তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ চোখের জ্যোতি বাড়বে। আল্লাহ তাআলার সৃষ্টির লতাপাতা দিকে দৃষ্টি করলে, গাছগাছালি, বিভিন্ন গাছের দিকে, গাছগাছালির দিকে বেশি বেশি তাকানো, দৃষ্টি বাড়বে। প্রিয় বন্ধুরা, মাতা পিতা, পীর উস্তাদ, আলেমদের প্রতি শ্রদ্ধা, যদি আলেমদেরকে যদি সম্মান করেন, শ্রদ্ধা করেন, ইজ্জত করেন, তাহলে আপনার চোখের জ্যোতি বাড়বে, দৃষ্টি বাড়বে, চোখে বেশি দেখবেন। বন্ধুরা, আলেম এবং পিতামাতা, পীর উস্তাদ, তারা কিন্তু আপনার বাবার তুল্য। মা বাবা যেমন আপনার বাবা ঔরস্যজাত, গর্ভজাত মা, ঔরস্যজাত পিতা, পীর উস্তাদ তারাও
আপনার বাবার তুল্য, তাদেরকে বাবার মতো সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে বন্ধুরা। তাহলে তাদেরকে যদি ইজ্জত দেন, সম্মান দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার চোখের জ্যোতি বাড়িয়ে দিবে বন্ধুরা। এই জন্য বলছি আমার চ্যানেলের দিকে চোখ রাখবেন, আমি আরেকটি ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা যেহেতু আমল করতে পারেন, আপনারা প্রতিদিন আমার চ্যানেলের দিকে চোখ রাখবেন। ইনশাআল্লাহ আগামীকাল আরেকটি ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। যেভাবে বলছি সেইভাবে আমল করুন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।